আজকের মতো শুরু করছি আরও এক নতুন গল্প। হ্যাঁ, ছোট ছোট গল্প জুড়ে আরও একটি বড় গল্প তৈরি করাই তো আমার কাজ। তাই একদিনে কিভাবে দীঘা ঘুরে আসা যায় তা দেখাবো আপনাদের সকলকে। হ্যাঁ, দীঘা আমার খুবই পুরনো জায়গা ও খুব প্রিয় জায়গা। আমি আগে অনেকবার গেছি, আবারও যেতে চাই দীঘা। চাই কিভাবে একদিনে ঘুরে আসবো সেটাই দেখাবো আপনাদের সকলকে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন সব কিছু দেখাবো এই ব্লগের মাধ্যমে। হ্যাঁ, আরও একটা কথা জানিয়ে রাখি, দীঘাতে উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির, সেটাও আপনারা দেখে আসতে পারেন খুব সহজেই। একদিনের মধ্যে কত খরচ হবে সব কিছুই দেখাবো ও জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। চলো আজকের গল্পটা নতুনভাবে নতুন করে শুরু করা হচ্ছে। আমি সন্দীপন, আপনাদের হোস্ট। শুরু করা যাক এক নতুন গল্প। ওয়েলকাম টু স্বপ্ন ভ্রমণের ব্লগ। আমরা সকাল সকাল সূর্যোদয়ের সাথে সাথে বেরিয়ে পড়লাম 4 বন্ধু মিলে। হ্যাঁ, সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে আমরা যাব দীঘা, লোকাল ট্রেনে করে। তাই দেখাচ্ছি আপনাদের। 40 টাকা দিয়ে আমরা চলে এলাম দীঘা। দীঘা থেকে আমরা হেঁটে হেঁটে চলে এলাম উদয়পুর সি বিচ। সেখানেই আমরা এখন বসে আমেজ এবং দীঘার এই সৌন্দর্য আমরা উপভোগ করছি। উদয়পুর সি বিচে পৌঁছে আপনারা এখানে অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানে আপনারা সেরে ফেলতে পারেন আপনাদের দুপুরের লাঞ্চ। আমরাও সেই একই কাজ করেছিলাম। দুপুরে পৌঁছে আমাদের লাঞ্চ সেরে আমরা বসেছিলাম স্নান করব বলে। উদয়পুর থেকে আর দীঘার মাঝখানে একটুখানি এগিয়ে গিয়েই আমরা সেখানে স্নান করেছিলাম দীঘার সমুদ্র সৈকতে। নিউ দীঘা আর উদয়পুরের মাঝখানের একটি জায়গা। নিউ দীঘা সবসময়তেই ভিড় থাকে ও উদয়পুরে সবসময়তে ভিড় থাকে, তাই মাঝখানের একটি জায়গাতে আমরা স্নান করতে নেমেছিলাম, যেটা অনেকটাই সি বিচটা ফাঁকা ছিল। তাই সত্যিকারের স্নান করে আজকে নতুন রূপে দীঘাকে আবারও অনুভব করলাম। আমরা স্নান সেরে এগিয়ে চলেছি নিউ দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, পায়ে হেঁটেই যাব, খুব একটা বেশি দূরে নয়, অ্যাপ্রক্স 2 কিলোমিটার হবে। তাই আমরা 4 বন্ধু মিলে হাঁটতে হাঁটতে চলে যাব নিউ দীঘা। হ্যাঁ, যেতে যেতে আমাদের পাশে পড়ল ঢেউ সাগর, সেটাও দেখলাম, আমরা ভিজিট করলাম ও আমরা নিউ দীঘার খুব কাছাকাছি চলে এলাম। তাই আপনারাও চাইলে হেঁটে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদের সকলকে। হ্যাঁ, এই রথযাত্রার সময় আপনারা যদি দীঘা আসতে চান তো একটু ভেবেচিন্তে দীঘা প্ল্যান করবেন, কারণ এখানে থাকা খাওয়া খুবই বাজেটের বেশি। কারণ অ্যাপ্রক্স একটি রুম নিতে গেলে আপনাকে এখন 3000 টাকার ওপরে খরচ করতে হবে, নাহলে আপনি এখানে কখনোই রুম পাবেন না। তাই বলে রাখছি, বাজেট একটু বেশি করে আসবেন দীঘা আসতে গেলে এই রথযাত্রা পর্যন্ত। কারণ জগন্নাথ মন্দির খোলার পরে এখানে হোটেলের রেট অনেকটাই বাড়িয়ে দিয়েছে হোটেলের মালিকরা। আমরা একদিনে প্ল্যান করেছিলাম, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি বাজেট নিয়ে। আজকের ব্লগের আমরা অন্তিম গন্তব্যে এসে পৌঁছালাম। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির, যা দর্শন করার জন্য আমরা চলে এসেছি।
আপনারাও সকলে আসুন, এর অপূর্ব সৌন্দর্য দেখে যান। কি সুন্দরভাবে বানিয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির, ও এখানের মহাপ্রসাদও আপনারা খেয়ে যেতে পারেন। এখানে আমরা আসার জন্য বিকেলবেলা এসেছিলাম, তাই খুব একটা লাইন দিতে হয়নি। তাই যত পারবেন তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, যাতে আপনাদের কোনো রকমভাবে খুব একটা লাইন দিতে না হয়, তাহলে খুব ভালোভাবে মন্দির দর্শন করতে পারবেন। ও এখানকার সৌন্দর্য, এই সন্ধ্যাবেলার লাইটিং খুব ভালো লাগবে আপনাদের সকলে। এইভাবেই আমার ব্লগটি আজকে শেষ করছি আমার মতোভাবে। আজকে দীঘার ছোট গল্পটি শেষ হচ্ছে এখানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, আমরা এখান থেকে ট্রেন ধরবো কান্ডারি এক্সপ্রেস। 90 টাকা নিয়েছিল আমাদের কান্ডারি এক্সপ্রেসের টিকিট। আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য হাওড়াতে। তাই সন্ধেবেলা সি বিচের ধারে একটু ঘুরে আমরা আমাদের ট্রেন ধরে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো ইনফরমেশান লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব। চলো বন্ধুরা, টাটা।